Showman Kitchen Diaries. সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের কাপল কন্টেন্ট দেখা যায়, মানে যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কন্টেন্ট বানাচ্ছেন। আর তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং আমি যাদের প্রচণ্ড ফ্যান, একটাও কন্টেন্ট মিস করি না, তারা হলো প্রিয়া আর্নব। আলাপ করুন আমাদের আজকের পার্টিসিপেন্ট, একজন সেলিব্রিটি কাপল কন্টেন্ট ক্রিয়েটার প্রিয়াঙ্কা চ্যাটার্জি। একদম, আমাদের প্রিয়া আর্নবের প্রিয়া। হ্যাঁ বলা যেতে পারে প্রিয়া বেস্ট। প্রিয়াঙ্কা নামটা তো এখন সবাই ইউজ করা বন্ধ করেছে, প্রিয়াটাই রয়ে গেছে। তো আমি না যে ইনগ্রিডিয়েন্টসগুলো সামনে দেখতে পাচ্ছি, আম দেখতে পাচ্ছি, সম্ভবত চালের গুঁড়ো দেখতে পাচ্ছি, নারকেল গুড় দেখতে পাচ্ছি, এটা কি কোনো বাঙালি খাবার? বলা যেতে পারে বাঙালি, তার সাথে কেরালান এটা একটা কেরালার ট্র্যাডিশনাল ফুড বলা যেতে পারে। এটার নাম কি? এটার নাম হচ্ছে আম আড়া, কিন্তু আমি যদি এটা বাংলায় করি তাহলে আমি এটা আম পিঠে ইজিলি বলতে পারি। আমের পিঠে। আমের পিঠে। এটা পেলে কোত্থেকে? এটা মূলত পেয়েছি আমি কেরালা থেকে। এটা কেরালাতে ভীষণই ফেমাস। ওখানে ওনারা এই আমের সিজনে আমকে অনেক রকম ভাবে ইউজ করেন, তার মধ্যে এটা একটা। কোথা থেকে শুরু করবো আর কি কি আছে সেটা আমরা একবার আমাদের দর্শকদের দেখিয়ে দিই। প্রথমে আছে আম, তারপর ঘি, তারপরে চালের গুঁড়ি, এটা আছে এলাচের গুঁড়ো, আর এখানে আমি রেডি করে রেখেছি যেটা আম, তার সঙ্গে চালের গুঁড়ি আর সামান্য একটু নুন, তার সঙ্গে এলাচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার রেডি করা হয়েছে। আর এদিকে আছে নারকেল আর তার সঙ্গে আছে গুড়। এটাকে আমরা ছাই মেরে নেব, এটাকে পুর হিসেবে ব্যবহার করব। আচ্ছা, প্রথমে কড়াইতে ঘি সামান্য পরিমাণে, মানে এটার সাথে সাদা তেল টেল কিছু না না না, সাথে হবে না? যেহেতু পিঠের ব্যাপার আমরা সবসময় ঘিটাকে আগে রাখি। তুমি এরপর অল্প সামান্য ফ্লেভারের জন্য এই এলাচের গুঁড়ো। এরপর আমি দেব নারকেল। মানে খুন্তি নাড়া দেখে বোঝা যাচ্ছে যে বাড়িতে রেগুলারলি রান্না একদম একদম। এটা করতেই হয়, তার কারণ বাইরের খাবার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করার একটা প্রবণতা আমাদের আছে। আচ্ছা, একটা জিনিস আমার বরাবর তোমাদের কন্টেন্ট দেখতে মনে হতো, এই যে এত সুন্দর তোমাদের না, মানে এই যে কন্টেন্টের মধ্যে যে সিনক্রোনাইজেশন, তোমরা এটার মধ্যে এলে কিভাবে? অ্যাকচুয়ালি আমরা কন্টেন্ট ক্রিয়েটর কোনোদিনই হব এটার ভাবনা ছিল না। আচ্ছা, প্রথমে আমি এবং অর্ণব দুজনেই ডান্সার ছিলাম। আচ্ছা, আমিও কথা করতাম, মানে সেই সূত্রেই তোমাদের দুজন। আমি অ্যাকচুয়ালি ওর স্টুডেন্ট ছিলাম এন্ড অর্ণব ওয়াজ মাই টিচার। নাচের ভিডিও আমি দেখেছি, হ্যাঁ আছে, ওর প্রোফাইলে এখনো আছে। দারুণ। তো সেটার সাথে পাশাপাশি হঠাৎ করেই দুজনের মধ্যে প্রেম, তারপর একসঙ্গে থাকা, তারপর বিয়ে। আর এখন তো তার মধ্যে মানে বাড়ি টাড়ির সঙ্গে বেশ যুদ্ধ টুদ্ধ নিশ্চয়ই। ওরে বাবা, সে বিশাল যুদ্ধ। বেশ কয়েকদিন কলকাতাতে ছিলাম। একটু কমিয়ে দিই আঁচটা, কেমন? বেশ কয়েকদিন কলকাতাতে ছিলাম, তারপর বাড়িতে বললো যে না চলে এসো এবার, আর কলকাতায় থাকতে হবে না। তো দেন তারপরে কলকাতা থেকে বাড়ি যাওয়া। তোমার বাড়ি কোথায়? আর আমার বাড়ি তারকেশ্বর। আচ্ছা, জায়গাটার নাম শিয়াখালা। আচ্ছা, এখন ওখানেই থাকি। কলকাতাতে থাকার ইচ্ছে খুব একটা নেই। না ভালো, এটা দিস ইজ আ গুড ডিসিশন। একদম। আর আমি মনে করি, জানি না এটা আমার সাথে কতজন একমত হবেন, আমারও তো আমার গ্রাম থেকে যে কোনো কাজে এখানে আসতে গেলে মিনিমাম 3 ঘন্টা হাতে রেখে আমাকে বেরোতে হয়। অনেকে বলেন সময় নষ্ট হচ্ছে, তুমি কলকাতায় শিফট করে যাও, বাট আমি মূলত শিফট করতে পারি না আমার পোষ্যদের জন্য আর মেয়ের জন্য। তো আমাদের এইটা রেডি, আমরা এবার এটাকে ট্রান্সফার করবো একটা বলে। আচ্ছা প্রিয়া, আমি জানতো, দেখো আমার কিন্তু প্রিয়াই বেরিয়ে যাচ্ছে, প্রিয়াঙ্কা খুবই স্বাভাবিক। হ্যাঁ, মানে খুব আপন লাগছে, তার কারণ ওই যে ফোন স্ক্রোল করলেই নানা রকম
ওই চাপা দাদা বাবু, তারপরে শাশুড়ি বৌমা, যেটা ভীষণ hit। মানুষ পছন্দ করে। হ্যাঁ। এরপর হ্যাঁ। আমাদের এই পুর বলা যেতে পারে, হ্যাঁ, পুরটা রেডি। এরপর যেটা করব, ওই কলা পাতার মধ্যে ব্যাটারটাকে একটু স্প্রেড করে, ব্যাটার বলতে আমাদের এই আমের সঙ্গে চালের গুঁড়োর যে একদম এর মিশ্রণটা ছিল। মধ্যে আছে আম, চালের গুঁড়ি, তার সঙ্গে এই এলাচ এলাচ গুঁড়ো। সামান্য একটু নুন। আচ্ছা, মানে এক্সট্রা চিনি দাওনি আর এটা? না, ওই জন্যই এটা হেলদি বলা যেতে পারে। একে একে এবার কলা পাতায় এবার কলা পাতায় ব্যাটারটা রেডি করব। এটা হচ্ছে পিঠেটা তৈরি হচ্ছে। আচ্ছা, কি সুন্দর দেখতে লাগছে কলা পাতার উপরে এই ম্যাঙ্গো পেস্টটা। একদম কিরকম একটা কালারফুল ব্যাপার লাগছে না? ভীষণ। এরপর আমি এই ছাঁচটা যেটা রেডি করেছিলাম সেটা পুর হিসেবে অ্যাড করব। আচ্ছা, এটা হচ্ছে পুর। আচ্ছা, এবার আমি এটাকে ঠিক এইভাবে ফোল্ড করে, আমি কি ধরবো? আমি ধরছি। এই যে ফোল্ড করলাম, হ্যাঁ, ও আচ্ছা। এটাকে এবার আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা। এখানে অলরেডি আমাদের জল তো ফুটতে শুরু করে দিয়েছে। হুম, এবার এখানে আমি পরপর কয়েকটা বসিয়ে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটস অনলি। তারপর আচ্ছা। এটা আমাদের রেডি হয়ে যাবে। এবারে জানতে চাই তোমাদের এই ধরনের কন্টেন্ট বানানোর আইডিয়াটা কবে এবং কিভাবে মাথায় এলো? অ্যাকচুয়ালি যখন ডান্স ইন্ডাস্ট্রিতে ছিলাম, হ্যাঁ, তোমাদের কি কোনো নাচের স্কুল টুল ছিল? হ্যাঁ ছিল, সেখানে মোটামুটি 50-60টা মতন স্টুডেন্ট আসতো। সেখান থেকে সরাসরি রোজগার, জীবন চালানো, দিন শেষে তো আমাকে জীবনটা চালাতে। Absolutely, একদম এবং ডান্স ইন্ডাস্ট্রি থেকে একটা পুরোপুরি সংসার চালানো কিন্তু সম্ভব। খুব কঠিন। যখন কোভিড, তখন আমি প্রেগনেন্ট, এবং তারপরে কলকাতার বাইরে এতটা দূর। এবং অনেকটা দূর, যাতায়াতে অনেক সমস্যা। এবার হলো কি, একটা সময় টিকটক খুব উঠেছিল, হ্যাঁ, জেনে থাকবে। হ্যাঁ, টিকটকের সময় থেকে কন্টেন্ট বানাতে শুরু করলো। আমি তখন প্রেগনেন্ট, আচ্ছা। আমার তখন 2020-তে মেয়ে হবে সেপ্টেম্বরে। আর তার আগে হঠাৎ মনে হলো যে একটু অন্য কিছু ট্রাই করি। আচ্ছা, তোমার মনে আছে প্রথম অরিজিনাল নিজেদের কন্টেন্ট কি? প্রথম অরিজিনাল নিজেদের কন্টেন্ট ভাইরাল হলো, সেটা হচ্ছে মেসিকে নিয়ে একটি ভিডিও করলাম। মানে সারাক্ষণ একটা মানুষ শুধু মেসি 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 করে যাচ্ছে, খুব বিচ্ছিরি একটা ব্যাপার। সেটা নিয়ে কন্টেন্ট বানিয়েছিলাম, মেসি ব্যাপার একদম। একদম মেসি ব্যাপার। তখন সেই মুহূর্তে আমাদের ওই প্রথম একটি ভাইরাল ভিডিও হলো, আর তখন থেকে মনে হলো না, এটাই এখন থেকে আমরা করব। ইউনিভার্স পথ দেখাচ্ছে। একদম একদম তাই। আমাদের যে পোষ্য হ্যাঁ, এমি, হ্যাঁ, এমি হচ্ছে আর্জেন্টাইন গোলকিপারের নাম। আচ্ছা, আর্জেন্টিনার এত বড় ফ্যান অর্ণব, ওই গোল্ডেন রিট্রিভার, হ্যাঁ গোল্ডেন রিট্রিভারের নাম দিয়েছে এমি, আর হাস্কির নাম দিয়েছে মারিয়া, কারণ আনহেল ডি মারিয়া একটি প্লেয়ার আছে, মারিয়ার অনুযায়ী ওর নাম হচ্ছে মারিয়া। বাহ। এবার আমরা খুলে দেখি। ওরে বাবা, এটা করে মাখনের পুরো মাখন। এবার এটা একটু ঠান্ডা হয়ে তারপর যদি খাওয়া হয়, বাস, আমাদের রেডি আম আড়া। এবার একটু ঠান্ডা হয়ে তারপর আমরা ট্রাই করব এটা। বাহ, এটা নিশ্চয়ই আমি বানিয়েছিলাম, জানো তো। এই যে পুরটা দেখলে বেরিয়ে গেছে, এইগুলো হচ্ছে নিপুণ তোমার বানানো, প্রফেশনাল অ্যান্ড প্র্যাকটিসড। প্রিয়াঙ্কা আমাদের করে দেখালো চটজলদি, ঝটপট এবং নিশ্চয়ই অসম্ভব সুস্বাদু, যেটার নাম হচ্ছে আম আড়া। আর তোমাকে আমাদের পক্ষ থেকে অল্প কিছু উপহার আছে। উপহার পেতে বেশ ভালোই লাগে। কার না ভালো লাগে বলো। প্রিয়াঙ্কা, তোমার জন্য রয়েছে একটা সার্টিফিকেট চাউমিন কিচেন ডায়েরিজ এর পক্ষ থেকে। থ্যাংক ইউ। আর সেই সঙ্গে একটা ডিনার ফর টু। ও, এটা তো খুবই কাজে লাগবে, আমার ভীষণ কাজে লাগবে। পোনি আপ সেলন তোমাকে দিচ্ছে একটা 2500 টাকার গিফট কুপন। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস এর পক্ষ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আমাদের ওয়ার্ডরোব পার্টনার কলাকৃতি বাই পরমা
তোমাকে দিচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা, কুচিনার তরফ থেকে একটা মিক্সার গ্রাইন্ডার। থ্যাংক ইউ। এরকমই গল্প চলতে থাকবে, এরকমই রান্না খাওয়া দাওয়া আড্ডা গল্প চলতে থাকবে। আপনারা আমাদের রেসিপি পাঠাতে থাকুন, দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। Showman Kitchen Diaries.